আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা একটা সিস্টেম অ্যানালাইজ করব। আমরা জানি পার্টিকেলের ক্ষেত্রে একটা চার্জ পার্টিকেল যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে ভি ভেলোসিটি নিয়ে এগিয়ে যায় তাহলে সেটার উপর একটা ফোর্স অনুভূত হবে। এখন কথা হচ্ছে এই ফোর্সটা আসলে কী ধরনের কাইনেটিক চেঞ্জ আনতে পারে একটা পার্টিকেলের ক্ষেত্রে, এটার মোশনের মধ্যে কী ধরনের চেঞ্জ আনতে পারে। যদি আমাদের কাছে একটা পার্টিকেল থাকে এবং সেটা ম্যাগনেটিক ফিল্ডে এগিয়ে যায় তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের কারণে কী ধরনের পরিবর্তন আসতে পারে সেই চার্জের মুভমেন্টের ক্ষেত্রে আমরা সেটা অ্যানালাইজ করতে পারি। ধরে নিই যে আমাদের কাছে একটা পার্টিকেল আছে, ফর ইনস্ট্যান্স অ্যালফা পার্টিকেল হচ্ছে পজিটিভ। তুমি অথবা যে কোনো ধরনের পজিটিভ পার্টিকেল ধরে নিতে পারো। একটা অ্যালফা পার্টিকেলকে একটা সোর্স থেকে এমিট করা যায়। এখন অ্যালফা পার্টিকেলকে যদি আমরা রেডিয়েট করি একটা স্পেসিফিক পয়েন্ট থেকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে অ্যালফা পার্টিকেলের এগিয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে যেহেতু একটা ম্যাগনেটিক ফিল্ড আছে তাই অ্যালফা পার্টিকেলটা আসলে একটা স্ট্রেট লাইন যেটা ওর ফলো করার কথা সেটা ফলো করতে পারবে না, বিকজ ম্যাগনেটিক ফিল্ড ওকে পুশ করে ওকে সরিয়ে নিয়ে যাবে। আর কথা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটা ওর উপর কী ধরনের পরিবর্তন আনতে পারে, ওর মোশনের উপর কী ধরনের পরিবর্তন আনতে পারে। যেমন এরকম হতে পারে যে আমাদের এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে এটা আগে এক্সপ্লেন করা দরকার। যে ম্যাগনেটিক ফিল্ডের ক্রস দিয়ে বোঝানো হয়েছে যে স্ক্রিনের দিকে ম্যাগনেটিক ফিল্ডগুলো পয়েন্ট করে। এটা হচ্ছে আমাদের স্ক্রিন বলতে গেলে, এবং ম্যাগনেটিক ফিল্ডটা এর ভিতর দিয়ে যায়। ওকে, ম্যাগনেটিক ফিল্ডটা ভিতরের দিকে পয়েন্ট করে। এখন কথা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু ভিতরের দিকে পয়েন্ট করে তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা আমরা জানি। এখন এই ডাইরেকশনটা ইউজ করে কি করে আমরা অ্যালফা পার্টিকেলের মোশনটা ডিসক্রাইব করতে পারি। তো ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে এই অ্যালফা পার্টিকেলের উপর কী কী ফোর্স আছে সেটা বের করব। এখন এই অ্যালফা পার্টিকেলের একটা 3 ডাইমেনশনাল ছবি আঁকা উচিত, বিকজ এখানে একটা ভেক্টর ক্রস প্রোডাক্ট নিতে হবে, যেটা আমরা আগের ভিডিও থেকে জানি। আমরা এখানে একটা রেড কালার দিয়ে একটা অ্যালফা পার্টিকেল আঁকবো। অ্যালফা পার্টিকেলটা হবে রেড কালার, অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা অ্যালফা পার্টিকেল, এটা আমাদের অ্যালফা পার্টিকেল, এটা একটা অ্যালফা পার্টিকেল লোকালাইজড কাইন্ড অফ। এটার আমরা এইভাবে না করে জিনিসটা এভাবে রাখলে ভালো হয়। এটা একটা অ্যালফা পার্টিকেল। ওকে, এখন এটার উপর একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে। ম্যাগনেটিক ফিল্ডটা ধরো নিচের দিকে কাজ করতেছে, সো ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টরটা হবে নিচের দিকে, রাইট। অ্যান্ড এটা যদি বের হয় এমিটার থেকে যদি বের হয়ে যায় সামনের দিকে যেতে থাকে তাহলে এটার উপর ফোর্স থাকবে। এখন ওই ফোর্সটাই আমরা বের করতে চাই, বাট এখানে যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের উপর দিয়ে 90 ডিগ্রি তৈরি করে এখানে স্পিডটা যাচ্ছে, তাই আমরা বলতে পারি যে স্পিডটা আসলে ম্যাগনেটিক ফিল্ডের উপর পারপেন্ডিকুলার অথবা লম্ব। যে মানে বলতে গেলে এটা হচ্ছে আমাদের প্লেন ধরো, এবং এটার মধ্য দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে। এখন আমরা সোর্স থেকে অ্যালফা পার্টিকেলটাকে ঠিক এটার এই দিকে পয়েন্ট করে রেডিয়েট করছি। সো মানে মানে আমরা আরও সহজ করে বলতে গেলে যে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, ভিতরের দিকে যদি জেড অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস ধরে যদি দুইটা জিনিস আগায় যায় তাহলে দুইটার মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। সো এখন বলা যায় যে আমাদের যে স্পিড ভেক্টর সেটা হলো 90 ডিগ্রি তৈরি করে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের সাথে, এবং ফোর্সটা এখন বের করতে হবে। এখন এটা যদি আমাদের 3 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম হয়, এটার রিলেটিভে ফোর্সটা কীরকম হতে পারে। ক্রস প্রোডাক্টের আইডিয়াটা আমরা রিমেম্বার করতে পারি যে একটা ক্রস প্রোডাক্ট এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট হচ্ছে এ থেকে বি পর্যন্ত যদি আমরা একটা কার্ল নিই এবং রাইট হ্যান্ড রুল অনুযায়ী যদি ডাইরেকশনটা বের করি। সো এখানে যেটা হবে, এখানে আমরা ভেক্টর ভি এবং বিকে ক্রস করতে চাই, যে এইখানে এই পার্টটা লাস্টে গিয়ে চার্জ মাল্টিপ্লাই করে দিলে আমরা পেয়ে যাব যে আসলে ইয়াটা কত, মানে বলতে গেলে মানে ওই ফোর্সের ম্যাগনিটিউডটা কত। আপাতত আমরা জাস্ট ডাইরেকশনটা বের করি। সো ভি ক্রস বি, তো ভি ক্রস বি যদি করা হয় তাহলে ভি থেকে বি পর্যন্ত একটা কার্ল নিতে হবে। ওকে, সো ভি থেকে বি পর্যন্ত একটা কার্ল নিলাম। এখন তুমি যদি রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করো, রাইট হ্যান্ড রুল দিয়ে দেখা যাবে যে এই ভিটা আসলে পয়েন্ট করছে, মানে ভি এর যে মানে ফোর্স ভেক্টর সেটা পয়েন্ট করবে এই দিকে 3 ডাইমেনশনালি। ওকে, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি জেড অ্যাক্সিস এটা যদি জেড অ্যাক্সিস হয় তাহলে এই যেটা পয়েন্ট করবে ফোর্স সেটা হবে ওয়াই অ্যাক্সিস, রাইট। এখন এইটা ধরে আমরা আগাবো, ফোর্সটা হবে ওয়াই অ্যাক্সিস বরাবর। এবং আরও ক্লিয়ারলি যদি ছবিটা আঁকা হয় এবং সব কিছু যদি মুছে দিই, সব কিছু মুছে দিয়ে জিনিসটা পরিষ্কার করে আমরা আঁকি। ওকে, সো ওকে ফাইন। এখন কথা হচ্ছে যে এই যে পার্টিকেলটা আছে সে পার্টিকেলটা এখানে আছে ধরো, সেটার স্পিড হচ্ছে ভি, ডাইরেকশনটা আমরা জানি ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। অথবা তুমি এভাবে মনে রাখতে পারো যে যদি জেড অ্যাক্সিসেই তোমার ম্যাগনেটিক ফিল্ড থাকে
এক্স অ্যাক্সিসে যদি স্পিড থাকে তাহলে যে অ্যাক্সিসটা বাকি থাকবে সেটাতেই ফোর্সটা থাকবে, মানে যে থার্ড অ্যাক্সিস সেটা হচ্ছে ওয়াই, এবং ক্রস প্রোডাক্টের ইনটিউশন থেকে ইজিলি বলা যায়। সো ফোর্সকে আমি সবসময় রেড কালার ইউজ করি ফোর্স ডিসক্রাইব করার জন্য। সো ফোর্সটা হবে পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি। ওকে, সো বিষয়টা এরকমই দাঁড়ালো। ওকে, এখন কথা হলো গিয়ে এইরকম যে ইয়াটা তৈরি হলো, মানে স্ট্রাকচার অফ দ্য ফোর্স, মানে স্ট্রাকচার বলা উচিত না, এটা বলতে হবে যে যে ডাইরেকশনগুলোতে ফোর্স এবং স্পিড পয়েন্ট করে, তাহলে এটা থেকে আমরা আসলে কি মানে আমরা এটা থেকে কী বলতে পারি, এই জিনিসটা থেকে আসলে কি বলা যায়। লক্ষ্য করো যে এটার যে মানে যে ট্র্যাজেক্টরি বা এই পার্টিকেলটা যে ট্র্যাজেক্টরি নেবে সেটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদেরকে আরও একটা ইম্পর্টেন্ট রিজনিং আগে বের করতে হবে। সেটা হচ্ছে যে স্পিড যেহেতু এইদিকে, সেটা হচ্ছে ভি, এফ কাজ করছে এইদিকে। ওকে, এখন কথা হইল গিয়ে যদি এফটা ভি এর উপর পারপেন্ডিকুলার কাজ করে এবং এফ ইজ ইকুয়াল টু এম এ, এবং এ এর মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ স্পিড, মানে তোমার ভেলোসিটি কতটুকু চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে। সো এম ডিভি ডিটি বলতে পারি। সো এম ডিভি ডিটি, সো ডিভি মানে হলো চেঞ্জ ইন স্পিড উইথ রেসপেক্ট টু দ্য স্মল চেঞ্জ অফ টাইম। সো খেয়াল করলে দেখো ফোর্স ভেক্টর উপরে স্পিড ভেক্টর এটাকে স্পিড মানে ভেলোসিটি ভেক্টর। সো কথা হচ্ছে কি স্পিড ভেলোসিটি ভেক্টরটা আসলে চেঞ্জ হবে ওয়াই অ্যাক্সিস বরাবর। মানে কি যে এটা যদি স্পিড ভেক্টর ভি হয় তাহলে নেক্সট কিছু সেকেন্ড পর ভেক্টরটা হয়ে যাবে এরকম। কিন্তু খেয়াল করো যে এই ফোর্স ভেক্টরের কোনো প্রজেকশন ভেলোসিটি ভেক্টরের উপর থাকে না। সো ফর দ্যাট রিজন এই যে ভেলোসিটি ভি আছে সেটার ম্যাগনিটিউড বা এটার যে মান সেটার উপর কোনো পরিবর্তন আসবে না, জাস্ট ডাইরেকশনে পরিবর্তন আসবে। কারণ যদি এই ফোর্স ভেক্টরটা ধরো এইভাবে পয়েন্ট করতো তাহলে হয়তো কি এই যে কম্পোনেন্ট যেটা আছে ফোর্স ভেক্টর এইদিকে পয়েন্ট করে এবং আরেকটা কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে উপরের দিকে পয়েন্ট করে। সো এই উপরের দিকে পয়েন্ট করাটা বাদ দিয়ে যদি আমরা জাস্ট এই ভেক্টরটা হিসাব করতাম ফোর্স ভেক্টরের এই প্রজেকশন, তাহলে এটা স্পিডের উপর অ্যাক্সেলারেশন তৈরি করতো এবং এটার কারণে স্পিড বেড়ে যেত। কিন্তু যেখানে এখানে ফোর্সটা আসলে হলো তোমার 90 ডিগ্রি তৈরি করে, তাই জাস্ট এখানে কোনো ম্যাগনিটিউডের চেঞ্জ আসবে না। এটা জাস্ট আমাদের পার্টিকেলের যে মোশনটা আছে সেখানে একটা পরিবর্তন আনবে, বাট স্পিডে কোনো পরিবর্তন আসবে না, ট্র্যাজেক্টরি কার্ভ করে দিবে। সেটা দিয়ে আমি কি বুঝাচ্ছি আরও ডিসক্রাইবে যাই এবার। ফোর্স ভেক্টর ইকুয়েশনটা মুছে গেল, যাই হোক নো প্রবলেম। এখন কথা হচ্ছে এখন আমরা বুঝে ফেলছি যে স্পিডের যে ভি সেই ভি এবং এই ভি এর যে ভেলোসিটি সেটার কোনো পরিবর্তন হবে না, এটার ডেল্টা ভি জিরো হবে ম্যাগনিটিউডের ক্ষেত্রে। ওকে, কিন্তু এটার যে ডাইরেকশন সেটা চেঞ্জ হবে, কারণ আসলে এই জিনিসটা এরকম অ্যাক্সেলারেশনটা উপরের দিকে কাজ করছে এবং এটা কিন্তু একেবারে সার্কুলার একটা সার্কুলার মোশনের সাথে অ্যানালগাস। যদি আমাদের কাছে একটা সার্কেল থাকে এবং এই সার্কেলের একটা পয়েন্টে যদি একটা পার্টিকেল থাকে যেটা ভি গতিতে আগায় যাচ্ছে এবং সবসময় এটার গতি ভি থাকে, তাহলে এই যে মানে রোটেশন, এই রোটেশনটা করতে হলে এই স্পিডটা সবসময় চেঞ্জ হচ্ছে। রোটেট করতে হলে স্পিড ভেক্টরটা যখন এখান থেকে এইখানে আসবে স্পিড ভেক্টরটা ভি এরকম হয়ে যাবে, তখন দেখতে এরকম হয়ে যাবে, বাট স্পিডের যে ম্যাগনিটিউড যে মান মানে ম্যাগনিটিউড সেটা কনস্ট্যান্ট থাকবে। সো ভেক্টরের যে চেঞ্জ তুমি যদি ইনফিনিটেসিমালি সেটা হিসাব করো তাহলে সেই চেঞ্জটা পয়েন্ট করবে এইদিকে, ডেল্টা ভিটা এদিকে পয়েন্ট করবে, যেটা হচ্ছে ভেক্টরের যে চেঞ্জটা, এবং এই ডেল্টা ভিটা হচ্ছে অ্যাক্সেলারেশন যদি তুমি টাইম দিয়ে ভাগ করে দাও। সো অ্যাক্সেলারেশনটা সবসময় সার্কেলের সেন্টারের দিকে পয়েন্ট করে এবং এই অ্যাক্সেলারেশনকে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন হিসেবে a ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইকুয়েশনে প্রকাশ করা যায়, যেখানে আর হচ্ছে আমাদের সার্কেলের রেডিয়াস বা ব্যাসার্ধ। এখন যদি এটা মুছে দেওয়া হয় এবং আমরা ফার্দার অ্যানালাইজ করি, এখানে আমাদের স্পিড ভেক্টরটা 90 ডিগ্রি তৈরি করতেছে, তাই এখন আমরা এই সার্কুলার মোশনের আইডিয়া থেকে বলতে পারি যে আসলে আমাদের এই যে পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডে আছে সেটা একটা সার্কেল বরাবর রোটেট করবে। আবার বলি কেন, বিকজ এখানে যে ফোর্সটা আছে সেটা স্পিডের উপর কোনো পরিবর্তন আনে না, বাট স্পিডের ডাইরেকশনের উপর পরিবর্তন আনে, এবং এই স্পিডের যে ডাইরেকশনের উপর পরিবর্তন আনাটা সেটা পুরোপুরি একটা সার্কুলার মোশনের সাথে মিলে যায়। তুমি যদি অ্যানালাইজ করো যে এই সার্কুলার মোশনে এরকম একটা অ্যাক্সেলারেশন থাকে যেটা ভিতরের দিকে পয়েন্ট করে, এবং অ্যাক্সেলারেশন থাকে মানে একটা বল অবশ্যই কাজ করে, এম যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে ফোর্সটা পাওয়া যায়। সো এই ফোর্সটার সাথে কিন্তু এই জিনিসটা আসলে মিলে, এবং কথা হচ্ছে যে মানে এটা অ্যাবস্ট্রাক্ট হলেও এটাই আসলে এক্স্যাক্টলি হয় বিকজ ফোর্সটা 90 ডিগ্রি, এবং এটার কারণে এখন তুমি ফার্দার বলতে পারো যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জটা আসলে একটা সার্কেল বরাবর ঘুরবে। হ্যাঁ, অবশ্যই যখন সার্কেলটার মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকবে, যদি এমন হয় যে ম্যাগনেটিক ফিল্ডের বাইরে সার্কেলটা চলে গেছে তখন পার্টিকেলটা আর কোনো ফোর্স অনুভব না করে জাস্ট সোজা ট্যানজেন্ট বরাবর এগিয়ে যাবে, বাট সেটা আমাদের পয়েন্ট না।
এখন ফুল জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালিও ডেসক্রাইব করতে পারি। এখন যদি আবার সব কিছু মুছি আবার, ওকে, তো এবার এটা আমরা ম্যাথমেটিক্যালি ডেসক্রাইব করতে চাই। এখন ম্যাথমেটিক্যালি যদি ডেসক্রাইব করতে হয় তো আমরা জানি যে এখানে যে ফোর্সটা আছে, কালারটা হোয়াইট হলে ভালো, এখানে যে ফোর্সটা আছে এই ফোর্স হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। বিকজ আমরা এখন ম্যাগনিটিউড নিয়ে বেশি চিন্তিত, ফোর ডাইরেকশন নিয়ে না, কারণ ডাইরেকশনটা সবসময় আসলে পারপেন্ডিকুলার থাকবে। কারণ যদি এরকমও হয় যে স্পিডটা এদিকে পয়েন্ট করে, তাহলেও হবে কি, এটাকে যদি তুমি ঠিকমতো ছবিটা আঁকো তাহলে এটা হবে বি ভেক্টর আর এটা হবে আমাদের ভি ভেক্টর, এবং দুইটাই 90 ডিগ্রি তৈরি করবে, এবং ক্রস করলে তোমার ফোর্সের যে ডাইরেকশন সেটা ঠিকই নাই, মানে থাকবে, মানে ফোর্সের যেটা সেটা হচ্ছে ভি এবং বি এর উপর পারপেন্ডিকুলার থাকবে। ওকে, সো ফোর্সটা যদি স্পিড ভেক্টর এরকম হয়, ফোর্সটা কিন্তু ঠিকই এরকমই থাকবে, সবসময় 90 ডিগ্রি তৈরি করবে ফোর্স ভেক্টরটা। এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলতে পারি যে এই ফোর্সটা হচ্ছে কিউ ভি বি সাইন থিটা, এবং যেহেতু সাইন থিটার এখানে থিটার মান 90, তাই আমাদের এটা সাইন 90-র ভ্যালুটা 1 হয়ে যায়। সো যেটা হবে, আমাদের এই ইকুয়েশনটার কোনো দরকার নেই, আমাদের জাস্ট বি দরকার, কিউ ভি বি, বি এর যে ম্যাগনিটিউড বা ম্যাগনেটিক ফিল্ডের মান কত, এবং এই যে ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে এম এ অ্যাক্সেলারেশন টাইমস কিউ ভি বি। কিন্তু কথা হচ্ছে এই যেহেতু আমরা একটু আগেই দেখলাম যে আসলে মানে যদি সবসময় পারপেন্ডিকুলার ফোর্স থাকে স্পিডের উপর, তাহলে একটা রোটেটিং মোশন হওয়ার কথা, এবং এই রোটেটিং মোশনের অ্যাক্সেলারেশন হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তা আমরা বলতে পারি যে এই এম এ হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এবং এখানে ভিটা কি, ভিটা হচ্ছে জাস্ট স্পিড, যে স্পিড নিয়ে পার্টিকেলটা এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতর ঢুকে যাবে। এখন যদি এটা সলভ করা হয় তাহলে তুমি খেয়াল করবা যে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ভি বি ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস, এবং এটা একটা ইম্পর্টেন্ট সমীকরণ। যদি একটা পার্টিকেলকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি ভি স্পিডে ইনপুট করাই দিতে পারো, তাহলে ওইটা রোটেট করা শুরু করবে, সেটা আসলে পার্টিকেলটা রোটেট করবে, এবং এটা কনস্ট্যান্ট স্পিডে রোটেট করবে, এবং কনস্ট্যান্ট স্পিডে রোটেট করার ফলে ওইটার একটা সার্কুলার ট্র্যাজেক্টরি বরাবর ঘুরবে, এবং এই সার্কুলার ট্র্যাজেক্টরিটার যে ব্যাসার্ধ সেটা হবে আর, এবং এই আরটাকে আমরা বলতে পারি এম ভি স্কোয়ার বাই কিউ ভি বি। ওকে, যেখানে এম ভি আমরা জানি, কিউ হচ্ছে চার্জ, ভি হচ্ছে স্পিড যত দিয়ে আমরা মারলাম, এবং ভি হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড। এবং যদি তুমি ইকুয়েশনটা আরেকটু সলভ করো, আমি এটা করতে ভুলে গেলাম, সো যদি সলভ করো ভি কাটা যাওয়ার কথা, আমি এটা দেখিনি এতক্ষণ, সো ভি যদি কাটা যায় তাহলে আমরা আরও একটা সিম্পল ইকুয়েশন দাঁড় করাতে পারবো, যেটা হচ্ছে এম ভি কিউ বি। ওকে, সো এটা হবে আমাদের ব্যাসার্ধ, যে পার্টিকেলটা মানে রোটেট করবে সেই ট্র্যাজেক্টরির ব্যাসার্ধ। সো এখন যদি সব কিছু র্যাপ আপ করে ফেলতে যাই, এমন যদি সব কিছু আমরা রিভাইজ করে নিতে চাই, তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ডে চার্জকে যদি দেয়াই হয় অবশ্যই সেটা রোটেট করবে, এটা তুমি ধরে নিতে পারো। কিন্তু এটার একটা ইম্পর্টেন্ট করোলারি আছে, অথবা একটা ইম্পর্টেন্ট ব্যাকগ্রাউন্ড আছে। খেয়াল করো, তুমি যে ভিতে পার্টিকেলটাকে ঢুকাবাই ম্যাগনেটিক রিজিয়নটার মধ্যে, তুমি যে ভি স্পিডটা দিবা, ঠিক সেই ভি স্পিডের মধ্যে কিন্তু পার্টিকেলটা আসলে রোটেট করবে। তার অর্থ হচ্ছে যে তোমার স্পিডের কোনো পরিবর্তন আসতেছে না। এখন তুমি যদি খেয়াল করো যে এই হাফ এম ভি স্কোয়ার, এই যে মানটা, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, অনেকগুলো এয়ারক্রাফট ফ্লাই করতেছে, আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন কথা হইলো এই ভিটা কিন্তু কনস্ট্যান্ট, সো তোমার কাইনেটিক এনার্জিতে চেঞ্জ আসতেছে না, এবং এখানে কিন্তু কোনো পোটেনশিয়াল এনার্জিও নেই, নাই যেটা আসলে চার্জের মধ্যে স্টোর থাকবে ম্যাগনেটিক ফোর্সের কারণে। সো তুমি এখান থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট রিজনিং আসতে পারো যে ম্যাগনেটিক ফোর্সেস ক্যান ডু নো কাইন্ড অফ ওয়ার্ক, এটা একটা করোলারি হিসেবে তুমি মাথায় রাখতে পারো, যে তোমার কাছে যদি ম্যাগনেটিক ফোর্স থাকে, ম্যাগনেটিক ফোর্স বেসিক্যালি একটা চার্জের উপর কোনো ধরনের এনার্জি অ্যাপ্লাই করতে পারে না। ম্যাগনেটিক ফোর্স ডু নো ওয়ার্ক, এবং এটা একটা
প্রুভড থিওরি, এটা আমি এভাবে লেমলি এখানে ইন্ট্রোডিউস করছি, এটার আরও রিগোরাস প্রুফ আছে এবং রিগোরাস প্রুফটা রেফারেন্স যদি করে দিতে হয়, রিগোরাস প্রুফটা আসলে পাওয়া যাবে একটা টেক্সট বইয়ে, যে টেক্সট বইটা আমি পড়তে এখনও রেকমেন্ড করবো না, বাট পড়া যেতে পারে, যে টেক্সট বুকটার নাম হচ্ছে গিয়ে আমি ভুলেও গেলাম, ইয়েস গ্রিফিথস ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোডাইনামিক্স, যদিও এখানে ম্যাগনেটিজম নিয়েও একটা ভালো ইন্ট্রোডাকশন আছে, ওই বইটা পড়া যেতে পারে যেখানে এটা আছে। এবং পার্সেল ইলেকট্রোডাইনামিক্স, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমেও এটার একটা ভালো ইন্ট্রোডাকশন আছে, বাট কথা হচ্ছে এখানে এটা ডাইরেক্টলি বলে নাই। গ্রিফিথস বইটাতে অনেক স্পেসিফিক ম্যানারে এই জিনিসটা বুঝাই দিছে, বাট পার্সেল মডিনে এটা সোজা করে না বুঝে ওরা অনেক ঘুরাই টুরাই বুঝাইছে। তো আমি প্রেফার করি যে গ্রিফিথস থেকে এটা ভালো জানা যাবে। বাট তোমার যদি কুইজ ভালো লাগে, বা আমি বলতে চাচ্ছি কুইজ না, সরি, প্রবলেমস ভালো লাগে, প্রবলেম সলভ করতে ভালো লাগে, তাহলে তুমি পার্সেল মডিন রেফার করতে পারো, বাট আমি এটা এখনও রেকমেন্ড করবো না, বিকজ আমরা এখনও ওই পর্যায়ে পৌঁছাইনি। তো এখন আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা সবসময় রোটেট করবে এবং এটা একটা সার্টিফাইড আইডিয়া। এবং নেক্সট ভিডিওতে আমরা এটার আরও ডিপার কতগুলো অ্যানালিসিস আলোচনা করব। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।